আসসালামু আলাইকুম। আমি লিটন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটি কাজের ভিডিও। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা অ্যাপাচি আরটিআর এর মিটার। এই মিটারটা ডিরেক্ট প্লাস শর্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মিটারটা অন হয় না, কিন্তু মিটারটাও শর্ট। এই যে মিটারটাও সম্পূর্ণ শর্ট। তো মিটারটা খুলে দেখি এই মিটারটা শর্ট কিসে থেকে শর্ট হয়ে আছে। এই শর্টের কারণে মিটারটা অন হচ্ছে না। আমাদের ক্যাসিং খোলা কমপ্লিট। এবার আমরা দেখে নিব আমাদের শর্টটা কিসে থেকে হচ্ছে। আমাদের এমসিইউটা প্রচুর গরম হচ্ছে, তো আমাদের শর্টটা এমসিইউ থেকে হচ্ছে। আমাদের এখন এমসিইউটা চেঞ্জ করা লাগবে। এমসিইউটা চেঞ্জ করে দেখি শর্টটা কাটে কিনা। সুন্দরভাবে আমাদের এমসিইউটা উঠে গেছে। এমসিইউটা এখন আমাদের পরিবর্তন করা লাগবে। এই যে আমাদের পুরনো এমসিইউটা, আর আমাদের কাছে একটা নতুন এমসিইউ আছে। এটাকে আমরা লাগাবো। আমাদের এমসিইউ লাগানো কমপ্লিট।
অনেক সুন্দরভাবে লাগানো হয়েছে দেখা যাচ্ছে। এখন এটাকে ঠান্ডা করার জন্য অপেক্ষা থাকতে হবে। এটা এখন প্রচণ্ড গরম হয়ে আছে। এখন এটাকে যদি পরিষ্কার করা যায় এমসিবিটা ফুটে যাবে। প্রচণ্ড গরম, এটা যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ এটা পরিষ্কার করা যাবে না। আমরা অপেক্ষা থাকি এটা ঠান্ডা করার জন্য। ঠান্ডা হলে পারে কিছুক্ষণ পরে ফিরে আসছি, ততক্ষণ এটা ঠান্ডা হোক। অবশেষে আমাদের আইসিটা পরিষ্কার করা শেষ। আপনারা যদি দেখেন আমাদের পয়েন্টগুলো খুব সুন্দরভাবে লেগেছে। দেখতে পাচ্ছেন কি জানি না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। এখন আমরা এটাকে পাওয়ার কানেকশন দিব। কিন্তু আইসি লাগানোর পরও আমাদের মিটারটা অন হলো না। আমাদের পাওয়ারের কি অবস্থা সেটা একটু দেখে আসি। আমাদের এখন আগে যে শর্ট ছিল সেই শর্টটা নাই, তাহলে আমাদের আইসিটা লাগানো ঠিক আছে। আগের আইসিটা শর্ট ছিল, এই আইসিটা শর্ট নাই, কিন্তু আমাদের মিটারটা অন হয়নি। মিটারটা অন না হওয়ার পিছনে কারণ কি দেখা লাগবে, তার আগে আমরা দেখব ক্রিস্টাল সাইডটা। ক্রিস্টাল ভালো আছে আমাদের। এইখানে একটা মেগা হোমসের রেজিস্ট্যান্স আছে, এটা ভালো আছে কি দেখি। মেগা হোমস, হ্যাঁ আমাদের মেগা হোমস রেজিস্ট্যান্সটা ভালো আছে। আর এখানে একটা 30 ওহমসের রেজিস্ট্যান্স থাকে, এটা ভালো আছে কি একটু চেক দিয়ে দেখি। না, আমাদের 30 ওহমসের রেজিস্ট্যান্সটা কাটা। আমি দেখার চেষ্টা করছি, এই রেজিস্ট্যান্সটা কাটা আছে। এটা চেঞ্জ দিয়ে দেখি, কিন্তু 30 ওহমসের রেজিস্ট্যান্স আমার কাছে তো অ্যাভেলেবেল নাই, তাই আমরা বড় রেজিস্ট্যান্স দিয়ে ট্রাই করি। আমার কাছে আছে 33 ওহমস রেজিস্ট্যান্স, এটা দিয়েও কাজ হয়। এটা দিয়ে কাজ করে কি দেখি। আমাদের মিটারটা এখন অন হলো না, আরও কি কোনো সমস্যা আছে সেগুলো দেখতে হবে। আমরা যে থিনার দিয়ে পরিষ্কার করলাম, এই থিনারটা আইসির ভিতরে চলে যেতে পারে, এর কারণে অন না হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটু শুকাই নিই।
না বন্ধুরা, এখনো কাজ হলো না। তো আমাদের এখানে ভোল্টেজ গুলো ঠিক আছে এখন দেখা লাগবে। মূলত এই ফিল্টারটা যেন পাওয়ার ট্রিট হয়, কারণ এই ফিল্টারটা যদি অ্যাকুরেটভাবে ফিল্টারিং না করতে পারে তাহলে বড় আইসি অন হয় না। আমরা সাইড দিয়ে ফিল্টারটা লাগায় ট্রাই করে দেখি যে ফিল্টারটার কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মিটারটা অন হয়ে গেছে। হ্যাঁ, আমাদের মিটারটা অ্যাকুরেট কাজ করছে। আমাদের মিটারটা মূলত সমস্যা ছিল এমসিওটা শর্ট ছিল, এমসিও শর্টের কারণে রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে। আর এখানে এটা ফিল্টারিংটা সমস্যা। এই দুইটা ফিল্টার চেঞ্জ করলে এটা 100% ওকে হয়ে যাবে। এখন আমি এগুলো চেঞ্জ করে ক্যাচিংয়ে ঢুকাই নেব, কিন্তু আমাদের মিটারটা এখন সম্পূর্ণ ওকে। আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন।